মাছের ঝোল করব। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মুড়ো ফ্যাঁচা এরকমভাবে, আর এই খাওয়ানো আছে একটা দুটো। আগে মুড়োগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তেলে, মুড়োগুলোকে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এরপর এগুলো তুলে নিয়ে এবার এইগুলো ভাজবো। এবারে ফ্যাঁচাগুলোকে সব ভাজতে দিয়ে দিচ্ছি, চারটে চারটে করে ভাজবো। চারটে ভাজগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়েছি কড়াই, এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম মাছের ঝোলের জন্য, ওগুলো ভাজছি। তেলটা তেতে গেছে, এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম সিমে দেওয়া আছে। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষবো। একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য গুঁড়ো মশলাটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। এই থেকে এবারে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে জল ঢেলে দিলাম, দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধই আছে, ভেজে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। ফুটে উঠলেই হয়ে যাবে। আর মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো মাছ ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলেই অফ করে দেবো, হয়ে যাবে মাছের ঝোল। দিয়ে দিলাম, ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা, আপনাদের কাছে ধনেপাতা থাকলে এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, আমার কাছে নেই বলে আমি দিলাম না। ধনেপাতা দিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল।